বেরি ঘরের মধ্যে চলে যাইতেছে। এখন আমাদের থাকার কোনো পরিবেশ নাই। আমাদের ফুগে জায়গা আছে, দুইটা বেরি হওয়ার জায়গা আছে। গাছ যদি 10 ফুট রাইকে যদি ফুগি দিয়ে বেরিয়ে যাইতে পারে, হেরা বড় লোক, হেরা একটা যাইলে 10টা করতে পারবে। গাছ যদি রাখতে পারে, আমাকে এটা রাখতে পারে না কেন? হেরা কোটি কোটি টাকা আছে, আমাকে ধরে কিছু নাই। আমাকে ঘরে ভাতে চাইলে নাই। উত্তর দিয়ে বেরি ফুগি দিয়ে যাইতেছে, আপনি হলো দক্ষিণ দিয়ে বেরি ফুকি দিয়ে যাইতেছে। শেষ মূল্য বেরির ম্যাপ গেছে গাড়ির উপর দিয়া, ঘাট রাইখা বেরি এখন 10 ফুট ফুকি দেওয়া যাইতেছে। এটা আমার বলছে পানি উন্নয়ন বোর্ডে লোকে। সেই দিন আমি কথা বলছিলাম বাজারে, কইতেছে ঘাট 10 ফুট রাইখা দিব। এটা যদি এই জায়গা দিয়ে রাখতে পারে, তাহলে আমাকে এই জায়গায় দেওয়া আমাদের ঘরের উপরে বেরিটা নিতে আছে। এরপর ডেগুলাররা বলছে সেদিন, আপনারা যদি না ওঠেন তাহলে ডেগু দিয়ে ঘর জোরমূলকভাবে ভাঙ্গা দেওয়া হবে। সরকারের প্রতি পানি উন্নয়ন বোর্ড এবং ইউনো বরাবর যে আমাদের দুইটা দাবি ছিল, দুইটা দাবি হচ্ছে বেড়ে যদি 15 মিটার পূর্ব দিকে না হয় তাহলে 250 থেকে 300 পরিবার বেঁচে যায়। আর যদি সরকারের যে পানি উন্নয়ন বোর্ড যে পরিকল্পনা নিয়েছে সেক্ষেত্রে আমাদের 250 থেকে 300 পরিবার উচ্ছেদ হয়। উচ্ছেদ করতে গিয়ে পরিবার যে অন্য কোথাও ঠাঁই নিবে ওই পরিবেশটা আসলে নেই। তাদের যে অর্থ সামর্থ্য নেই, তারা নদীর উপর নির্ভর করে, দিন আনি দিন খাই, বলতে গেলে দিন মজুর। এবং আমাদের দাবি ছিল তারা যদি তাদের যে ম্যাপ অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী কাজ উঠায় নেয় পানি উন্নয়ন বোর্ড, তাহলে সেই ক্ষেত্রে 250 থেকে 300 পরিবারের ক্ষতিপূরণ দিয়ে তারা কাজ করতে হবে। তো আমাদের এই দাবিগুলো যদি মেনে না হয় তাহলে আমরা কাজ বন্ধ করে দেব। আমরা বেরির সাইডে বেরির নিচে আঙ্গ বাসা, তাহলে আমরা এই বাসাটা যে ওরা যে সরকারি বেয়ে যাইব, ঠিক আছে ওরা কইতাছে সরকারি বেয়ে যাবে, আমরা যে বাসাটা যে কোথায় নিমু নেওয়ার মতন আঙ্গ ওই সমতুল্যটা নাই। তাও আমরা অনুরোধ ওর কাছে করছি, হয়তো আমাদের থাকার মতো জায়গা দেন, আর নাহলে একটু 10 ফুট বেরিটা ফুগমি আরও একটু নেন। ফুগমি নিলে আঙ্গ জায়গাগুলা আমরা বাসে আমরা ফোলাফান নিয়া এই 3-4টা ফোলাফান নিয়ে আমরা এই পুষমিয়া শীতের মধ্যে তো আমরা থাকার মতন আমরা একটু শান্তি বাসার থাকতে পারবো। আমাদের হে থাকার মতন জায়গা দেন। ওরা কোনো কথা আঙ্গ গুরুত্ব দিতে আসে না। ওরা কইছে যদি ঘর দুয়ার যদি আপনারা না সরান তাহলে বেকুর ডালা দিয়ে ভাঙি ফেলুম, আর নাহলে অন্য কানো ভাঙি আপনারা সারফা দেন। আমাদের এই প্রকল্পের 4 নম্বর প্যাকেজ হাইট রাইজিং প্যাকেজ। আমাদের যে আগের প্রকল্পটা আছে 2018 সালে, যেটা এখানে বাস্তবায়ন করা হয়েছে, এই প্রকল্পেরই যে ব্লক প্লেসিং আছে এখান থেকে শুধু আমার হাইটটা বৃদ্ধি পাবে। তো এই প্যাকেজে এখন আমরা প্রায় 1.5 কিলোমিটার কাজ সমাপ্ত করছি। এখানে যেহেতু উপজেলার একেবারে নিকটবর্তী, এখানে আমরা কাজ করতে এসে একটা বাধার সম্মুখীন হয়েছি, সেটা হলো জনগণের বাড়িঘর পড়ছে, জনগণের বাড়িঘর শিফট করতে হয় আমাদের। আচ্ছা, আমি বলছি আমাদের প্রকল্পটা ডিপিপিটা পাশই হয়েছিল যে জনগণ স্বেচ্ছায় জমি দান করলে সেই জমিতে আমরা বেরিবাদ করবো। এখানে যেহেতু জনগণের একটা ইস্যু হয়ে গেছে, তারা কাজ করতে দিবে না। আমি আমার এক্সেন স্যারকে জানাইছি, ইউনো স্যার আসছিল ভিজিটে, ইউনো স্যার এখানে মিটিং করছে, ইউনো স্যারের অফিসে মিটিং হয়েছে। এখন পরবর্তীতে স্যাররা সিদ্ধান্ত নেবে এতে কী করা যায়।